রোকেয়া রাবের অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক, যে আজকে 5টা বৎসর হয়ে গেল, বাচ্চা দুইটা কিন্তু ভালো আছে। আপনারা অনেকেই স্টোরিটা জানেন। যখন প্রথম তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার সংবাদপত্রের মাধ্যমে জিনিসটা দৃষ্টিগোচর হয়, তারপরেই উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন যে এই রোগীটার জন্য কিছু করতে। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বললেন, তুমি দেখো এটা কি করা যায়। এদের বাড়ি ছিল পাবনা চটমহল, ওখানকার লোকাল এমপি সাহেব রোগীটা আমার কাছে নিয়ে আসলেন। আমি ঢাকা মেডিকেলে তখন বার্ন ইউনিটে কাজ করি। আমরা রোগীটা নিয়ে আমরা আমাদের তখনকার যারা ছিলেন নিউরো সার্জারিতে এবং আমাদের প্লাস্টিক সার্জারিতে, যারা তখন আমাদের এখানে শফিক আছে, আমাদের প্লাস্টিক সার্জারি প্রফেসর কালাম সাজ্জাদ, সবাই মিলে আমরা এটা নিয়ে বেশ আলোচনা করি যে আমরা এটা কি করতে পারবো। কারণ এটা একটা অত্যন্ত কঠিন কাজ এবং এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগে হয়নি। 6000 mAh battery, one and only Power Master Next G N73. সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তখন যেটা যেটা এন্ডোভাস্কুলার ফেজ যেটা বলা হয়, অ্যানেস্থেশিয়া দেওয়া। আমার মনে আছে তখন আমরা ঢাকা মেডিকেলে ছোট্ট একটা রুমে তাদেরকে আমরা অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য বাচ্চা দুটাকে নিয়ে যাই এবং এটা এই অসাধ্য সাধন করে আমাদের এখানে ঢাকা মেডিকেলের প্রফেসর মুজাফর, আমাদের ডক্টর মমিতা এবং রেবেকা, এরা মিলে এই অ্যানেস্থেশিয়াটা তারা দিতে পারে। পরে আমাদের শফিক সাহেব এখানে আছে, হাঙ্গেরির থেকেও আসছিল, কি নামটা আমি ভুলে গেলাম, তারা ঘোড়া, তারা মিলে এই কাজটা সম্পাদন করার পরে আমরা ডিসিশন নিই যে আমরা এটা সেপারেশন করতে পারব। তদনুযায়ী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিনিসটা অবহিত করলাম যে আমরা এটা, আপনি যদি সাহস দেন আমরা এটা করতে পারব। উনি বললেন, যাও এটা করো, তোমরা যা লাগবে, যত সাপোর্ট লাগবে আমি দিব। যাই হোক, সবচেয়ে বড় শক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই শক্তি নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করলাম। আস্তে আস্তে এক পর্যায়ে রোগী আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে হাঙ্গেরিতে পাঠালাম। হাঙ্গেরিতে বেশ কয়েকদিন ছিল তারা, যেটা টিস্যু এক্সপ্যান্ডার বলে, এটা আমাদের প্লাস্টিক সার্জারিতে আছে, কেটে ফেললে সেপারেশন করলে এটা গ্যাপ হয়ে যায়, এটাকে ভরাট করতে হবে। সেই প্রতিযোগিতা আমি এখানে, যেহেতু সাংবাদিক ভাই বোনেরা আছেন, আমি ডিটেলস এত মেডিকেল টার্ম নিয়ে আমি কথা বলতে আমি চাই না। সহজ সরলভাবে আমি যেটা আপনাদের জন্য আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে 5টা বৎসর হয়ে গেল, বাচ্চা দুইটা কিন্তু ভালো আছে। বা ভালো বলতে একটা বাচ্চা ভালো আছে, রাবেয়া, কিন্তু রোকেয়ার কিছু সমস্যা আছে। এখানে আমাদের নিউরোলজিস্টরা আছে, আমাদের যারা এই নিয়ে কাজ করে, তারা এটা দেখাশোনা করছে। আমি ভোর 5টায় ওনাদের ক্যান্সার ডিপার্টমেন্টে গিয়ে ঘুমাই, ওখানে একটা বেডে। আমার ওই দীর্ঘটার কথা মনে হলে খুব ভালো লাগে এখন, যখন আমি বাচ্চা দুটাকে এই আলাদাভাবে দেখতে পারি। এবং এটা আমি মনে করব যে এটা কারো একার কৃতিত্ব না, এটা প্রতিটা মানুষ, এখানে বহু আছে, আমি সবার নাম বলে শেষ করতে পারবো না। চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, সিভিলিয়ান প্লাস মিলিটারি, সবারই অক্লান্ত পরিশ্রমে। কারণ এখানে যেভাবে বাচ্চাটা ছিল, তখন পিডিয়াট্রিকরা যারা শিশু বিভাগে কাজ করে, তাদের যে কন্টিনিউয়াস মনিটরিং, এই মনিটরিংটা তখন না হলে আমার মনে হয় এটা করতে পারতাম না। তবে আমি মনে করি, আমি এখন আমি স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু আমি তো কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলাম না। এই রোগীর যখন চিকিৎসা শুরু হয় তখন আমি একজন চিকিৎসক ছিলাম, কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রোকেয়া রাবের অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ। আমরাও যে পারি সেটারই প্রমাণ।